guys, welcome back to my channel Sweet Titli and this is me Tanvishta Das. আজকের ভিডিওটায় আমি হাজির হয়েছি তোমাদের সামনে আমার বার্থডে স্পেশাল ব্লগ 2025 নিয়ে। এখানে আমি আর দিদি প্রচুর মজা করেছি। দিদি আমার বাড়িতে এসেছিল ফ্রাইডেতে আর আমার বার্থডে ছিল সানডেতে। দিদি কলকাতা থেকে একেবারে সরাসরি আমার বাড়িতে এসেছিল আর আমি প্রচণ্ড অবাক হয়ে গেছিলাম। এখানে আমরা দুজন সত্যি খুব মজা করছিলাম গান গিয়ে, আর আমি ওইদিকে মেহেন্দি পড়ছিলাম। তো দেখে নেওয়া যাক আমার মেহেন্দি ডিজাইনসগুলো। গাইজ, তো মর্নিংয়ে গেছিলাম আমরা কেকের অর্ডার দিতে, আমি দিদি আর বাবা মিলে। আর তারপর আমি আর দিদি রাত্রেবেলা দোকানে গিয়ে এমনি নর্মাল চিপস চকলেটস এইগুলো কিনলাম। আর এইখানে আমার রাঙা মা আমাকে একটা পেন গিফট দিয়েছিল নর্মাল এমনি। আর এই জায়গায় আমি কাঁদছিলাম, তার কারণ হচ্ছে দিদি বললো যে আমি ও নাকি জন্মদিনের দিনই চলে যাবে, এই কারণে। গাইজ, এখানে যে মেহেন্দি ডিজাইনসটা দেখতে পাচ্ছ সেটা আমার দিদি করে দিয়েছিল। গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাত্রেবেলা সত্যি বলতে গেলে এক ফোটাও ভিডিও করতে পারিনি, দিদির সাথেই কথা বলছিলাম, ব্যস্ত হয়ে গেছিলাম ওর সাথেই। আর সকাল সকাল দেখলাম টিউশন পড়তে গেছিলাম, তো টিউশন পড়ে এসে দেখলাম যে রাঙামা আমার জন্য রান্না করছিল, যেটা আশীর্বাদে আমাকে দেওয়া হবে সেটার জন্য। অ্যান্ড দেখলাম ওইদিকে রান্নার মাসি চলে এসেছিলো, যেটা ভোজের জন্য রান্না হবে সেটার জন্য। এখানে মনে হয় এখন মাছের ঝোল রান্না হচ্ছে। অ্যান্ড ওইদিকে এখনও চেয়ার টেবিল কিছুই পাতা হয়নি, ওই যে রান্না হচ্ছে। আর ওখানে ঠাকুমা আর দিদুন বসেছিল আর রান্না হচ্ছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। তো মেনু কিন্তু সারপ্রাইজ, মেনুটা আমি পরেই দেখাবো তোমাদেরকে। দেখো, আর কি বলো তো, আমাদের উঠোনের যে লেন্থটা আছে ওটা অনেকটা বড়, তো ওখানেই আমরা টেবিল অ্যান্ড চেয়ার পেতে ওখানেই আমরা ভোজের যে আয়োজন সেখানেই করি। আর এখানে আছে হচ্ছে চিকেন, আর এখানে আছে মাছ, আর এইদিকে আছে হচ্ছে চিংড়ি মাছ। আমার খুব ভালো লাগে। আর দিদুন ওইদিকে কী কাজ করছিল জানি না, ঠাকুমা এখানে বসেছিল। আর এই দেখো বাবা আবার দেবো আমার রাঙামা হচ্ছে, আর তুলতে হবে না, তাহলে হয়ে যাবে, ওটা মুছে দিলে পরিষ্কার আসবে। তো এভরিওয়ান, আমি এখন স্নান করে আসলাম। বললামই তো, মা ভিডিও করছিল, এদিকে রান্নাবান্না হচ্ছে, তারপর ওপরে গান চলছে, আমার কথা নাও শোনা যেতে পারে। বাট আজকে আমি বিশাল এক্সাইটেড। আর অনেকে, আর আজকে তো কালী পুজোর আগের দিন ধরো, তো অনেকে আজকে আসবে না, ওই কারণে মুডটা আমার সত্যিই খারাপ হয়ে গেছে যে অনেকে আসবে না, আমার বন্ধু বান্ধবীরা আসবে না। সো চলো, এখন আমি আগে জামাটা পরবো, জামা পরে নিয়ে আমি স্নান করে সবে আসলাম, এসে জামা পরে আবার তোমাদের সাথে আমি কথা বলবো। এই দেখো আমার জামা পরা হয়ে গেছে। অ্যান্ড দেন সি গাইস, এখন আমি রেডি হইনি, এখন আমি রেডি হতে পারিনি, এখন অনেক কাজ, আমার আশীর্বাদ বাকি আছে। তারপর কি গান চালিয়ে রেখেছি। আমার আজকে সত্যি খুব ভালো লাগছে, সত্যি খুব আনন্দ হচ্ছে, কিন্তু অনেকে আসবে না, তোমাদেরকে যেমন বললাম। তো দাদা এখনো এসে পৌঁছায়নি, আমি সকালে কিচ্ছু খাইনি, বিশ্বাস করো। চলো এখন আমি ওপরে যাব, কি সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। গাইস, এই দেখো এখানে প্রায় ডেকোরেশন কমপ্লিট হচ্ছে, এখনও না ডেকোরেশনটা কমপ্লিট হয়নি, তাও আমার খুব টেনশন হচ্ছে। তবে একটা জিনিস ভালো হয়েছে, আমি ফুল রেডি হয়ে গেছি। এই দেখো আমার ফুল লুক।
গাইজ সত্যি কথা বলতে গেলে আমার আগের গানটা খুবই ভালো লাগে, তাই ওরকম একটা ভিডিও করেছি আমি। প্রথমত এখানে আমার দাদা এখন এসে পৌঁছেছে, এটা হচ্ছে 12টার সময়, ঠিক আছে। আমার মেশো আর দাদা এখন আসলো, আমি ওকে দেখেই ওকে জড়িয়ে ধরেছি, বিশ্বাস করো আমার সত্যি খুব আনন্দ হয়েছে। তবে আমি কেঁদেও ফেলেছি, আমি যদি এখন কেন এলি, তুই আগে কেন আসলি না, এরকম টাইপসের। আর দাদা তো হাসছে, বলছে বুনু আমার টিউশন ছিল, আমি কীভাবে আসবো। বলছি ঠিক আছে, যা হয়েছে হয়েছে, তবে আমার বার্থডেটা খুব ভালোভাবে তোকে এনজয় করতে হবে। এই দেখো গাইজ আমার আশীর্বাদের রান্নার, কাল আমি আর খুশি দিদি মিলে যেগুলো কিনে এনেছিলাম ওইগুলোও সাজিয়ে দিয়েছি এখানে। এখানে মাম্মাম যেটা আমাকে দিচ্ছে গোল্ড চেনটা, ওটা আমাকে বাবা গিফট হিসাবে দিয়েছে। আর মাম্মাম আমাকে স্মার্ট ওয়াচটা দিয়েছে, যেটা আমি হাতে পরে আছি। আর এখানে দেখো আমার দিদি আমাকে আশীর্বাদ করছে, আমাকে দাদাও আশীর্বাদ করেছিল। এখানে কেক কাটার আয়োজন করা হচ্ছিল, কারণ সবাই ইনভাইটেড গেস্ট অ্যান্ড আমার ফ্রেন্ডস সবাই চলে এসেছিলো, এই কারণে কেক কাটার আয়োজন করা হচ্ছিল। দেখো একটু দেখিয়ে দিলাম একটা ক্লিপসের মাধ্যমে তোমাদেরকে। আর এখানে কী বলতো, এদিক দিয়ে দিদি ব্লাস্টার ফাটানোর চিন্তা করছে, আর এইদিকে দাদার হাতে আমি স্নো স্প্রে ধরিয়ে দিয়েছিলাম। আর মোমবাতিটাই ধরাচ্ছিলাম যে কে মোমবাতি ধরাবে। আর যে স্পার্কেলটা ছিল, আমার তো বিশাল ভয় লাগে স্পার্কেল, এবার দাদা ধরাচ্ছিল স্পার্কেলটা। Here is my fireworks. এখানে চরকি, চটপটি, তারাকাঠি, রং মশাল সমস্ত কিছু রয়েছে। আর দিদি আমি সবাই মিলে খুব মজা করে বাজিগুলো পোড়াবো, তাই ঠিক করেছি। আর তোমাদের হয়তো বলা হয়নি, দাদা আজকে চলে গেছে বাড়ি, রাঙামাও চলে গেছে, রাঙামেশও চলে গেছে, শুধু দিদি অনেক জোরজাবস্তি করার পরেই থেকে গেছে। তো সত্যি বলতে গেলে খুব মজা হবে এখন। আমাদের বাজি পোড়ানো প্রায় শেষ, আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো আমার বার্থডে ব্লগ 2025 যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিও, আর আমার এই ভিডিওটা কিন্তু অবশ্যই করে শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, সুইট ড্রিমস, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।